আমি চলে এসেছি আমার চ্যানেলে। প্রথম ভিডিও আমার, আমি নিজে থেকে ভিডিওটি বানাচ্ছি। আমি আজকে একটা সত্যিকারের গল্প বলতে চাই, যেটা হচ্ছে একটা স্টেশনকে নিয়ে। আপনারা ভাবছেন হয়তো, আপনারা হয়তো ইমাজিন করতে পারছেন না যে একটা স্টেশন একটা বাচ্চার জন্য চলতো, শুধুমাত্র একটি বাচ্চা। সবাই বলবে কি ইম্পসিবল, এটা কী করে হয়, এটা সম্ভব নয়। কিন্তু না, স্টেশনটার নাম ছিল কামাশিদা স্টেশন। স্টেশনটা হচ্ছে জাপানের একটা ছোট্ট স্টেশন। সেই স্টেশনে কোনো যাওয়ার জন্য কোনো প্যাসেঞ্জার ছিল না, শুধুমাত্র ওই বাচ্চাটাই স্কুল যাওয়ার জন্য ওই ট্রেনে করে যেত। এবার জাপান ভেবেছিল যে ওই স্টেশনটা ওরা উঠিয়ে নেবে। না, তা সম্ভব হয়নি। সেখানে জাপান দেখলো কি ওই বাচ্চা মেয়েটি প্রতিদিন ওই একই টাইমে ওই ট্রেন ধরে স্কুলে যেত, ওই ট্রেন ধরে বাড়ি ফিরত। তখন সরকার কি ভাবলো, একটা বাচ্চার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ওই ট্রেনের টাইমটা ওই বাচ্চার টাইমের সাথে ফিক্সড করে দিল। শুধুমাত্র ওই বাচ্চাটাই ট্রেনে উঠতো এবং ওই বাচ্চাটাই স্কুল যেত ওই ট্রেনে করে, আর ট্রেন থেকে ঘুরিয়ে এনে আবার ওই বাচ্চাকে ওইখানে ড্রপ করিয়ে দিত। আর ট্রেন শুধু দুবার দাঁড়াতো স্টেশনে, একবার ওই বাচ্চাকে পিক আপ করতো আর একবার ড্রপ করতো। আর তখন ওই বাচ্চার লাস্ট স্কুল ডে যখন চলে এলো 2016 সালে, তখন ওই স্টেশন আপনা আপনি বন্ধ হয়ে যায়, কোনো রকম জাঁকজমকতা কোনো কিছুই ছাড়া। তাহলে ভাবুন তো, তারপর থেকে স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পরে ওখানে আর কোনো স্টেশনই ছিল না। তবে তাহলে একটা জিনিস বলা যায়, এখান থেকে একটা মেসেজ বলা যায় যে পুরো দুনিয়াকে, পুরো দুনিয়ার দিকে বা পুরো দুনিয়ার প্রতি এটাই একটা মেসেজ ছিল যে এডুকেশান কতটা ইম্পর্টেন্ট। আর ওই এডুকেশানের জন্য যদি কোনো দেশ চায়, তাহলে একটা বাচ্চা কি দু তিনটে বাচ্চা, সকল বাচ্চা, এখানে তো দেখিয়েছে একটা বাচ্চার জন্য তারা পুরো সিস্টেমটাকেই বদলে দিতে পারে। আর সেখানে আমাদের পশ্চিমবাংলায় দেখুন আমাদের এডুকেশান কোন জায়গায় পৌঁছিয়েছে। এটা একটা জলজ্যান্ত উদাহরণ হয়ে থাকবে। আমাদের এগুলো থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, ভাবা উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন পথে এগোচ্ছে। থ্যাংক ইউ, নমস্কার। যদি পছন্দ হয়ে থাকে আপনারা লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি কন্টেন্ট প্রথম ছাড়লাম, লাইক সাবস্ক্রাইব প্লিজ আপনাদের কাছ থেকে আশা করে থাকি, যদি পছন্দ হয়ে থাকে।